নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এভরি ইনফর্ম। তো আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026 সালে প্রথম দফার ভোটের বড় বিশ্লেষণ। পশ্চিমবঙ্গের আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে, আর তারপর থেকেই বড় প্রশ্ন উঠছে এই প্রথম দফার আসলে কোন দল এগিয়ে রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথম দফার কতটি আসনে ভোট হয়েছে, কোন কোন জেলায় ভোট গ্রহণ হয়েছে, কোথায় কত শতাংশ ভোট পড়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমত সমীক্ষা অনুযায়ী কোন দল কতটি আসনে এগিয়ে থাকতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে মোট 152টি আসনের সম্ভাব্য হিসাব। প্রথম দফা ভোট কবে এবং কোথায় হয়েছে। প্রথম দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 23শে এপ্রিল 2026 সালে। এই দফায় মোট 16টি জেলা মিলিয়ে 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। এই অঞ্চলগুলির অনেকটাই জঙ্গলমহল, সীমান্তবর্তী এলাকা এবং গ্রামীণ অঞ্চল। এখানে ভোটের ফলাফল সাধারণত জেলার সামগ্রিক ফলাফল বড় প্রভাব ফেলে। ভোটের হার কত ছিল? প্রথম দফার ভোটের হার ছিল প্রায় 91% কাছাকাছি, যা সত্যিই উল্লেখযোগ্য। কিছু কিছু এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে সাধারণ মানুষকে, আবার কিছু জায়গায় রাজনৈতিক উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘর্ষের খবরও পাওয়া গেছে। তবে বেশি ভোট পড়া সাধারণত ইঙ্গিত দেয় মানুষ এবার ভোট নিয়ে খুবই আগ্রহী এবং অনেক ক্ষেত্রে পরিবর্তন এবং স্থিতিশীলতার প্রশ্ন এখানে এসেছে। ইতিহাস বলছে যেখানে ভোটের হার বেশি থাকে সেখানে ফলাফল অনেক সময় চমকপ্রদ হতে পারে। প্রধান লড়াই কার মধ্যে? 2026 সালের এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে দুই প্রধান দলের মধ্যে। তৃণমূল কংগ্রেস, যারা নিজের রাজ্যে তাদের ক্ষমতায় ধরে রাখতে চাচ্ছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, যারা রাজ্যের নিজেদের প্রভাব আরো বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। এছাড়াও কিছু আসনে কংগ্রেস, বামফ্রন্ট এবং আঞ্চলিক দলও রয়েছে। লড়াই বহুমুখী এবং চতুর্মুখী করে তুলতে পারে। জেলার অনুযায়ী প্রাথমিক ইঙ্গিত, সংক্ষেপে বিশ্লেষণ। এখন আমরা সংক্ষেপে দেখে নেব প্রথম দফার কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার পরিস্থিতি। মালদা জেলায় মোট 12টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। স্থানীয় রিপোর্ট এবং প্রাথমিক সমীক্ষা অনুযায়ী এই জেলায় মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। তবে ঐতিহাসিকভাবে এই জেলায় কংগ্রেসেরও কিছু প্রভাব রয়েছে, বিশেষ করে কিছু নির্দিষ্ট এলাকায়। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী টিএমসি এখানে 60টি আসন পেতে পারে এবং বিজেপি 3টি আসন পেতে পারে ও কংগ্রেস 1 থেকে 2টি আসন এখানে পেতে পারে। মালদা জেলায় তৃণমূল কিছুটা এগিয়ে থাকতে পারে বলে মনে করা যাচ্ছে। এরপর আসি উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই জেলায় ভোটের হার ছিল খুবই বেশি। অনেক কেন্দ্রেই 92 থেকে 96% পর্যন্ত ভোট পড়েছে। এখানে লড়াই মূলত 3 দলের মধ্যে, তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী বিজেপি এখানে 5 থেকে 6টি আসন পেতে পারে এবং টিএমসি এখানে 3 থেকে 4টি আসন পেতে পারে। অর্থাৎ এই জেলায় বিজেপি সামান্য এগিয়ে থাকতে পারে। এরপর আসি দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণ দিনাজপুরে মোট 6টি আসনে ভোট হয়েছে। এই জেলায় বিজেপির সংগঠন একটু শক্তিশালী বলে মনে করা হচ্ছে, বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী এখানে বিজেপি 4টি আসন পেতে পারে এবং টিএমসি 2টি আসন পেতে পারে। এখানে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আমরা এগিয়ে যাব উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্স এলাকার জেলাগুলির দিকে। এখানে রাজনৈতিক সমীকরণ অনেকটা আলাদা এবং বহু ক্ষেত্রে স্থানীয় দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আসি দার্জিলিং এর দিকে। দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আসন রয়েছে। দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। এই জেলায় রাজনীতিক বরাবরই একটু আলাদা, কারণ এখানে পাহাড় ও সমতল ভোটের ধরন
ভিন্ন। পাহাড়ি এলাকায় সাধারণত স্থানীয় পাহাড়ি দলগুলির প্রভাব দেখা যায়, তবে গড় কয়েক বছর ধরে বিজেপি এই অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে সমতল এলাকায় টিএমসি ও বিজেপি এর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিজেপি 3টি আসনে এগিয়ে এবং টিএমসি 1টি আসন পেতে পারে। পং জেলা কালিম্পং জেলায় রয়েছে মাত্র 1টি বিধানসভা আসন, কিন্তু এই একটি আসনেই রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এখানে মূল লড়াই হচ্ছে বিজেপি এবং স্থানীয় পাহাড়ি দলগুলির মধ্যে। স্থানীয় রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এই আসনে স্থানীয় গোরাখা নেতৃত্বাধীন একটি দল বেশ শক্ত অবস্থান রয়েছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী স্থানীয় পাহাড়ি দল 1টি আসন পেতে পারে। এই আসনে বিজেপি এবং টিএমসির জন্য লড়াই কিছুটা কঠিন হতে পারে। এরপর আসি জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায় মোট 60টি বিধানসভা আসন রয়েছে। জলপাইগুড়ি জেলায় মোট 60টি বিধানসভা আসনে ভোট হয়েছে। এই জেলায় গত কয়েক বছর রাজনৈতিক পরিস্থিতি বড় পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের পর থেকে এখানে বিজেপি নিজেদের সংগঠন অনেকটা শক্ত করেছে। অন্যদিকে টিএমসি এই এলাকায় নিজেদের প্রভাব ধরে রাখতে চেষ্টা করছে। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী বিজেপি 6টি আসনে এগিয়ে এবং টিএমসি 1টি আসন পেতে পারে, অর্থাৎ এই জেলায় বিজেপি স্পষ্টভাবে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে আমরা দেখি এরপর দেখব আলিপুর জেলা। আলিপুর জেলায় মোট 5টি বিধানসভা আসন রয়েছে। এই জেলায় বেশ কয়েকটি আসন তপশালী উপজাতির এসটি সংরক্ষিত, ফলে উপজাতি ভোট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত কয়েকটি নির্বাচনে বিজেপি এই এলাকায় ভালো ফল করেছে এবং এদের সমীক্ষাতেও এই প্রবণতা দেখা যাচ্ছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী বিজেপি 5টি আসনে এগিয়ে রয়েছে এবং টিএমসি কঠিন লড়াইয়ের মুখে রয়েছে, অর্থাৎ আলিপুর জেলায় বিজেপি শক্ত অবস্থান থাকতে পারে। এরপর আসি কোচবিহার জেলা। এবার আসি কোচবিহার জেলা। কোচবিহার জেলা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র। এই জেলায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে এবং ভোট গ্রহণ হয়েছে। এই জেলায় মোট 9টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। এখানে প্রধানত রাজবংশী ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং সেই কারণেই এই জেলার ফলাফল অনেক সময় রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলে। গত কয়েক বছরে বিজেপি এখানে নিজেদের সংগঠন শক্ত করেছে, তবে বিজেপি ও কিছু টিএমসি ও কিছু এলাকায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী বিজেপি 60টি আসনে এগিয়ে এবং টিএমসি সম্ভাবনা ফলাফল 2টি পেতে পারে, অর্থাৎ কোচবিহার জেলায় বিজেপি বেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিও ফাইনাল বিশ্লেষণ। এবার আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের জেলা। দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলির এখানে প্রথম দফার ভোটে একাধিক গুরুত্বপূর্ণ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এই অঞ্চলগুলির ফলাফল অনেক সময় পুরো নির্বাচনের চিত্র বদলে দিতে পারে। এবার আসি আমরা মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিকভাবে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জেলায় মোট 22টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে, যার প্রথম দফার মধ্যে অন্যতম সংখ্যা। এই জেলায় সাধারণত সংখ্যালঘু ভোট ব্যাংক বড় ভূমিকা পালন করে এবং সেই কারণেই তবে তৃণমূল কংগ্রেস ঐতিহাসিকভাবে শক্তিশালী। এবার প্রাথমিক সমীক্ষা অনুযায়ী টিএমসি 15টি আসন এগিয়ে, কংগ্রেস 3টি আসন পেতে পারে, অন্য আঞ্চলিক দল 4টি আসন পেতে পারে, কিন্তু বিজেপি কঠিন অবস্থানে রয়েছে, অর্থাৎ এই জেলায় টিএমসি বেশ শক্ত অবস্থান থাকতে পারে। এরপর আসি ঝাড়গ্রাম জেলায় মোট 4টি বিধানসভা আসনে ভোট হয়েছে। এই অঞ্চলটি জঙ্গলমহলের অংশ হওয়ায় এখানে গ্রামীণ ও উপজাতি ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী টিএমসি 3টি আসন পেতে পারে এবং বিজেপি 1টি আসন পেতে পারে। এখানে তৃণমূল কিছুটা এগিয়ে থাকতে পারে। এরপর আসি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় মোট 12টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। এই জেলায় গত কয়েকটি নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল এবং এবারও সেই ধারা কিছুটা বজায় রাখতে পারে বলে মনে করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী বিজেপি 8টি আসন এগিয়ে রয়েছে এবং টিএমসি 4টি আসন সম্ভাবনা পেতে পারে, অর্থাৎ বাঁকুড়া জেলায় বিজেপির শক্ত অবস্থান থাকতে পারে। এরপর আসি পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় মোট 9টি আসন রয়েছে। এই অঞ্চলটি জঙ্গলমহলের অংশ এবং এখানে বিজেপির সংগঠন আগের তুলনায় অনেক শক্ত হয়েছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী বিজেপি 6টি আসন পেতে পারে এবং টিএমসি 3টি আসন পেতে পারে। এই জেলাতেও বিজেপি কিছুটা এগিয়ে থাকতে পারে। এরপর আসি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভা আসন রয়েছে। এই জেলায় বিজেপি ও টিএমসি দুই দলের মধ্যে শক্ত লড়াই দেখা গেছে, তবে স্থানীয় রিপোর্ট অনুযায়ী টিএমসি 9টি আসন এগিয়ে রয়েছে
এবং বিজেপি সম্ভবত 6টি আসন পেতে পারে। এখানে তৃণমূল কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এরপর আসি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় মোট 16টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এই জেলাটি সব সময় রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমীক্ষা অনুযায়ী বিজেপি এখানে 9টি আসন পেতে পারে এবং টিএমসি 60টি আসন পেতে পারে, অর্থাৎ এখানে বিজেপি সামান্য এগিয়ে থাকতে পারে। এরপর আসি বীরভূম জেলা। বীরভূম জেলায় মোট 11টি বিধানসভা আসনে ভোট হয়েছে। এই জেলায় ঐতিহাসিকভাবে টিএমসি শক্ত অবস্থানে রয়েছে এবং এখানেও তীব্র সেই প্রবণতা দেখা যাচ্ছে। তবে ইঙ্গিত অনুযায়ী টিএমসি 9টি আসন পেতে পারে এবং বিজেপি 2টি আসন পেতে পারে, অর্থাৎ বীরভূম তৃণমূল এগিয়ে থাকতে পারে। এরপর আসি পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান জেলায় মোট 9টি আসন ভোট হয়েছে। এই জেলায় শিল্প অঞ্চল ও শহর অঞ্চল বেশি থাকার কারণে এখানে ভোটের ধরন কিছুটা আলাদা। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী টিএমসি এখানে 5টি আসন পেতে পারে এবং বিজেপি 4টি আসন পেতে পারে, অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। ফাইনাল টোটাল রেজাল্ট 152টি আসনের সম্ভাবনা ফলাফল হিসাব। এবার সব জেলার হিসাব একত্রে করলে প্রথম দফার মোট 152টি আসনের সম্ভাব্য ফলাফল দাঁড়াতে পারে টিএমসি 75টি আসন পেতে পারে এবং বিজেপি 69টি আসন পেতে পারে এবং কংগ্রেস 5টি আসন পেতে পারে এবং অন্যান্য দলগুলি 3 থেকে 4টি আসন পেতে পারে। অর্থাৎ প্রথম দফার শেষে তৃণমূল কংগ্রেস সামান্য এগিয়ে থাকতে পারে, তবে বিজেপি কিছু কাছাকাছি অবস্থান রয়েছে, ফলে পুরো নির্বাচনের ফল এখনো অনিশ্চয়ত। তবে মনে রাখবেন, এই সমস্ত তথ্য চূড়ান্ত ফলাফল নয়, এগুলি শুধুমাত্র জনমত সমীক্ষা, প্রাথমিক রিপোর্ট এবং স্থানীয় ইঙ্গিতের ভিত্তিতে তৈরি সম্ভাবনা বিশ্লেষণ মাত্র। আসলে ফলাফল প্রকাশের দিনেই পরিষ্কার হবে কোন দল আসবে এগিয়ে, আবার কে সরকার গঠন করতে পারবে। আপনাদের মতে প্রথম দফার ভোটের শেষে কোন দল এগিয়ে রয়েছে তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের নির্বাচন সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবে না। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Come on.